রাতুল খোকা, আমি অনেক চিন্তা করে দেখেছি, কিন্তু আর কিছু চিন্তা করতে চাই না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে আমি তোর সাথে কাজ করব। আমার কথাটা শুনে আমার ছেলে রাতুল কিছুটা অবাক হয়ে গিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, মা, আপনি আবার ও কাজ করার কথা বলছেন? আমি আপনাকে আগেও তো বলেছি এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে। আপনাকে কোনো কাজ করতে হবে না, আমি একাই সকল কাজ করতে পারবো। আমার ছেলে রাতুলের কথাটা শুনে আমি কিছুটা অভিমান করে রাতুলকে বললাম, তুই বললেই হবে নাকি? তাছাড়া আমার সারা দিন এমনভাবে ঘরে বসে থাকতে ভালো লাগে না। আমি তোকে সাহায্য করতে চাই খোকা। আমার বলা কথাটা শেষ হতেই আমার ছেলে রাতুল বসা থেকে উঠে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আমার ছেলে রাতুল আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি রুমিনা রায়। আমার বয়স ৩৭। আমি একজন বিধবা নারী। আমার স্বামী আজ থেকে প্রায় বছর ২ আগে আমাদের ছেড়ে চলে গেছেন। আমার এক ছেলে সন্তান আছে। আমার ছেলের নাম রাতুল। আমার ছেলে রাতুলের বয়স খুব বেশি না, সবে মাত্র ২১ হবে। আমার স্বামী চলে যাওয়ার পর আমি ও আমার ছেলে রাতুল ভীষণ রকম একা হয়ে পড়ি। আমার স্বামী যখন ছিলেন তখন আমাদের জীবন একদম ঠিক ছিল। আমার ছেলে রাতুল ঠিকভাবে পড়াশোনা করত। তবে আমার স্বামী চলে যাওয়ার পর আমাদের সংসারে অভাব নেমে আসলো। দুবেলা দুমুঠো খাবারের জোগাড় করাটা কঠিন হয়ে পড়ল। তার উপর অর্থের অভাবে আমার ছেলে রাতুলের পড়াশোনা বন্ধ হয়ে গেল। আমার চোখের সামনে যেন আমি আর কোনো পথ দেখতে পাচ্ছিলাম না। আমার স্বামী যখন ছিলেন তখন আমি আমার স্বামী ও সন্তানকে নিয়ে গ্রামেই থাকতাম। গ্রামে তেমন কোনো ভালো চাকুরি ছিল না, যেই কারণে আমি চাইলেও কোনো চাকুরি বা কাজ করে যে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করব, তার কোনো উপায় ছিল না। আমি আর কোনো উপায় না পেয়ে আমার ছেলে রাতুলকে নিয়ে গ্রাম থেকে শহরে চলে আসি। আমি রাতুলকে নিয়ে শহরে চলে আসি এই ভেবে যে আমি একটা চাকুরি করে কোনো মতে দুবেলা দুমুঠো খাবারের জোগাড় করতে পারব। তবে সত্যি বলতে আমি এর আগে কখনোই শহরে আসিনি, যেই কারণে এই শহরটা আমার কাছে একদমই নতুন লাগছিল। আমি শহরে আসার পর অনেক খোঁজাখুঁজি করে একটা থাকার জায়গায় জোগাড় করলাম। তবে সারাটা দিন ধরে অনেক চেষ্টা করার পরেও আমি কোনো চাকুরির জোগাড় করতে পারিনি। রাতের দিকে আমি বাড়ি ফিরে এসে নিশ্চুপ হয়ে বিছানায় এক কোণে গিয়ে বসে পড়লাম। আমি আজ আমার ছেলে রাতুলের মুখের দিকে তাকাতে পারছি না। সেই সকাল থেকে আমার ছেলে রাতুল কোনো খাবার খায়নি। ছেলেটার মুখটা একদম শুকিয়ে আছে। আমি আমার ঘরে বসে আপন মনে আমার ছেলে রাতুলের কথা চিন্তা করছি। ঠিক এমন সময় আচমকা আমাদের পাশের বাড়ির মনিকা দিদি আমার ঘরে চলে আসলো। মনিকা দিদি আমার ঘরে এসে আমাকে নিশ্চুপ হয়ে বসে থাকতে দেখে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, আরে বোন, তুমি এমনভাবে মন খারাপ করে বসে আছো কেন? এই দেখো, তোমাদের জন্য আমি খাবার নিয়ে এসেছি। মনিকা দিদির কথাটা শুনতেই আমার চোখের কোণে নোনা জল চলে আসলো। মনিকা দিদি আমার চোখে জল দেখে মুচকি হেসে বলল, দেখো পাগলি মেয়ের কাণ্ড, তুমি এভাবে কান্না করছো কেন? আরে কিছু হয়নি, আমিও তো তোমার মতোই একজন বিধবা নারী। আমি যখন শহরে এসেছিলাম
তখন ঠিক তোমার মতোই অবস্থা ছিল আমার। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ছেলেকে নিয়ে খাবারটা খেয়ে নাও বোন। মনিকা দিদি খাবারগুলো টেবিলের উপর রাখতেই আমি মনিকা দিদিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বললাম, দিদি ধন্যবাদ বলে আমি আপনাকে ছোট করতে পারবো না। তবে আপনার এই উপকার আমি কখনো ভুলব না। আমার বলা কথাটা শুনে মনিকা দিদি মুচকি হেসে আমার ঘর থেকে চলে গেলেন। মনিকা দিদি চলে যেতেই আমি আর আমার ছেলে রাতুল একসাথে বসে খাবার খেতে শুরু করলাম। সত্যি বলছি মনিকা দিদি আজ যদি আমাদের খাবার দিয়ে সাহায্য না করতেন, তবে হয়তো আজ সারা রাত আমি আর আমার ছেলে রাতুলকে কোনো খাবার না খেয়েই থাকতে হতো। আমি আর আমার ছেলে রাতুল একসাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চাকুরি খুঁজতে বেরিয়ে পড়লাম। মনিকা দিদি হয়তো গতকাল রাতে খাবার দিয়েছেন, তাই বলে যে উনি সব সময় আমাদের খাবার দিবেন এমনটা নয়। আমাকেই একটা ব্যবস্থা করতে হবে। আমি গতকালের মতো আজ ও সারাটা দিন অনেক খোঁজ করলাম চাকুরির, তবে আজ আমি কোনো চাকুরি খুঁজে পেলাম না। সারাটা দিন চাকুরি খোঁজার পরে সন্ধ্যার দিকে আমি মন খারাপ করে বাড়ি ফিরে আসলাম। আমি আমার বাড়ি ফিরে এসে আমার ছেলে রাতুলকে ডাকতে লাগলাম, তবে রাতুলের কোনো সাড়া শব্দ পেলাম না। আমি সকাল বেলা রাতুলকে অনেকবার বলেছি সে যেন ঘরের বাহিরে না যায়। নতুন শহরে কোথা থেকে কোথায় চলে যাবে কে জানে। কিন্তু আমি বাড়ি ফেরার পর রাতুলকে এতবার ডাকার পরেও যখন আমি আমার ছেলের কোনো সাড়া শব্দ পেলাম না, তখন কেন যেন আমার মনের মাঝে কেমন যেন করে উঠল। আমি আমার ছেলে রাতুলকে সারা বাড়ি খুঁজতে লাগলাম, তবে রাতুলকে কোথায় খুঁজে পেলাম না। আমি আমার ছেলেকে খুঁজতে গিয়ে মনিকা দিদির বাড়ি চলে আসি। আমি মনিকা দিদির বাড়ি এসে মনিকা দিদিকে জিজ্ঞেস করলাম, দিদি আপনি কি আমার ছেলে রাতুলকে দেখেছেন? আমি সারা বাড়ি খুঁজে দেখেছি, কোথাও রাতুল নেই। আমাকে এমনভাবে বিচলিত হয়ে পড়তে দেখে মনিকা দিদি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে ফেলে বলল, আরে বোন তুমি এমনভাবে বিচলিত হয়ে পড়ছো কেন? রাতুল আর একটু সময় পরেই বাড়ি ফিরে আসবে, তুমি নিজের ঘরে ফিরে যাও। আমি মনিকা দিদির কথাটা শুনে একটু অবাক হয়ে গেলাম। আমি ঠিক বুঝতে পারছি না যে মনিকা দিদি কি করে জানল যে রাতুল একটু পরেই বাড়ি ফিরে আসবে। আমি মনিকা দিদির দিকে মিনিট খানকে সময় নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকার পর তাকে আর কিছু জিজ্ঞেস না করেই নিজের ঘরে ফিরে আসলাম। আমি আমার ঘরে ফিরে এসে আমার ছেলে রাতুলের জন্য অপেক্ষা করতে থাকি। প্রায় মিনিট 15 সময় অপেক্ষা করতেই আমার ছেলে রাতুলের কণ্ঠস্বর আমার কানে ভেসে আসলো। আমি আমার ছেলে রাতুলের কণ্ঠস্বর শুনতে পেয়ে দ্রুত নিজের ঘরের বাহিরে চলে আসলাম। আমি আমার ঘরের বাহিরে আসতেই যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার ছেলে রাতুলের হাতে দুটো বাজারের ব্যাগ আছে। আমি আমার ছেলে রাতুলের হাতে বাজারের ব্যাগ দেখে ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমি ঠিক বুঝতে পারছি না যে রাতুল এত বাজার কোথা থেকে নিয়ে এসেছে, আর টাকাই বা সে কোথায় পেল। আমি আমার ছেলে রাতুলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার ছেলে রাতুল আমাকে তার দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে মুচকি একটা হাসি দিয়ে বলল, মা এই বাজারগুলো রাখুন আর রান্না করে ফেলুন। সারা দিন তো কোনো খাবার খেতে পাইনি, আমার অনেক ক্ষুধা পেয়েছে মা। আমার ছেলে রাতুলের কথাটা কানে আসতেই আমার ঘোর কেটে গেল। আমার ঘোর কেটে যেতেই আমি আমার ছেলে রাতুলকে জিজ্ঞেস করলাম, খোকা তুই এত বাজার কোথায় পেয়েছিস? কে দিয়েছে তোকে এত বাজার? আমাকে সত্যি করে বল খোকা। আমার প্রশ্নের জবাবে আমার ছেলে রাতুল মুচকি হেসে বলল, মা আমাকে বাজার কে দিবে? আমি নিজে কাজ করে অর্থ উপার্জন করে সেই টাকা দিয়ে বাজার করে নিয়ে এসেছি মা।
আজ থেকে আপনাকে আর চাকুরি খুঁজতে যেতে হবে না। আমি আজ থেকে আমাদের সংসারের সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম। আমার ছেলে রাতুলের কথাটা শুনে আমি একদম নিশ্চুপ হয়ে যাই। আমি কখনো ভাবতেও পারিনি যে আমার ছেলে রাতুল এই অল্প বয়সে কাজ করে অর্থ উপার্জন করবে। আমি আমার ছেলে রাতুলের মুখের দিকে তাকাতেই আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার জল চলে আসলো। আমার চোখে জল চলে আসতেই আমি আর অপেক্ষা করলাম না। আমি আমার ছেলে রাতুলের সামনে থেকে সরে সোজা চলে গেলাম আমার কিচেনের দিকে। আমি কিচেনে এসে আমার ছেলে রাতুলের নিয়ে আসা বাজারগুলো রান্না করতে লাগলাম। আর আপন মনে আমার ছেলে রাতুলের কথা ভাবতে লাগলাম। সত্যি বলতে আজ রাতুলের কথা ভাবতেই আমি আমার মনের মাঝে এক অদ্ভুত অনুভূতি অনুভব করছি। আমার ছেলে রাতুল আমার কথা চিন্তা করে, এটা আমি জানতাম। কিন্তু কখনো ভাবতে পারিনি যে আমার ছেলে রাতুল আমাদের সংসারের সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিবে। আমার ছেলে রাতুলের মতো এমন পাগল ছেলে আমি আর দুটো দেখিনি। আমি রান্না করছি আর আপন মনে আমার ছেলে রাতুলকে নিয়ে ছাই পাশ কথা চিন্তা করছি। নির্দিষ্ট সময় আমার সকল রান্না শেষ হয়ে গেল। আমার সকল রান্না শেষ হয়ে যেতেই আমি আমার ছেলে রাতুলকে ডেকে একসাথে বসে আমি আর রাতুল রাতের খাবার খেতে শুরু করলাম। আমার ছেলে রাতুল নিশ্চুপ হয়ে খাবার খাচ্ছে আর আমি আর চোখে বারবার রাতুলের দিকে তাকাচ্ছি। তবে মুখে কোনো কথা আমি বলতে পারছি না। আমি আরো কয়েকবার আমার ছেলে রাতুলের দিকে আর চোখে তাকাতেই আমার ছেলে রাতুল আমার দিকে দৃষ্টিপাত করে মুচকি হেসে আমাকে জিজ্ঞেস করল, মা, আপনি কি আমার উপর অভিমান করে আছেন? আমি আমার ছেলে রাতুলের প্রশ্নের উত্তরে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, না খোকা, আমি তোর উপর অভিমান করে নেই। আজ তুই আমার ছেলে হয়ে যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছিস, এটাই তো আমার কাছে সব থেকে বড় পাওয়া খোকা। আজকাল কতজন সন্তান পারে নিজের পিতা মাতার পাশে এসে দাঁড়াতে? আমি আজ অনেক খুশি খোকা। আমার কথাটা শুনে রাতুল বলল, মা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি সব সময় আপনার পাশে আছি। আমি সব সময় আপনার সেবা করতে চাই মা। আমার ছেলে রাতুলের বলা কথাটা শুনে আমি নিজের মনের মাঝে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম। আমি আর আমার ছেলে রাতুল একসাথে রাতের খাবার খাওয়া শেষ করতেই আমি চলে গেলাম নিজের ঘরের দিকে। আমি আমার ঘরে এসে ঘুমাতে চেষ্টা করলাম। তবে আজ কেন যেন আমার চোখে একদমই ঘুম আসছে না। মনটা আজ ভীষণ রকম অশান্ত হয়ে আছে। চোখের সামনে শুধুমাত্র আমার ছেলে রাতুলের মুখটা ভেসে উঠছে। আমি মা হয়ে আমার ছেলের জন্য কিছুই করতে পারিনি। এমনকি দুবেলা দুমুঠো খাবারের জোগাড়ও করতে পারিনি আমি। অথচ রাতুল আমার ছেলে হয়ে আজ এই সংসারের সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। আমার ছেলে রাতুলের কথা ভাবতেই আমার মনটা যেন আরো বেশি অশান্ত হয়ে উঠল। আর আমি বিছানায় বসে থাকতে পারলাম না। আমি আমার বিছানা থেকে উঠে পড়ে সোজা আমার ঘরের বাহিরে চলে আসলাম। আমি আমার ঘরের বাহিরে আসতেই আচমকা আমার চোখ পড়ল আমার ছেলে রাতুষের ঘরের দিকে। আমি রাতুলের ঘরের দিকে তাকাতেই দেখতে পেলাম রাতুলের ঘরের আলো জ্বলছে। রাতুলের ঘরে আলো জ্বলতে দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। রাতুল কি তবে এখনো জেগে আছে? আমি আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আপন মনে কিছু একটা চিন্তা করে আমার ছেলের ঘরের দিকে এগিয়ে গেলাম। আমি আমার ছেলে রাতুলের ঘরের দিকে এগিয়ে এসে রাতুলের ঘরে উঁকি মারতেই আমি যা দেখতে পেলাম তা দেখার পর আমি ঠাঁই থমকে গেলাম। আমি দেখতে পেলাম আমার ছেলে রাতুল তার ঘরে বসে কাজ করছে। রাতুলকে রাত জেগে কাজ করতে দেখে আমার মনের মাঝে কেমন যেন করে উঠল। আমার ছেলে রাতুল আমার কথা চিন্তা করে রাত জেগে কাজ করবে, আর আমি কি না ঘুমিয়ে থাকব? এমনটা হতে পারে না।
আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমিও রাতুলের সাথে কাজ করব। আমি ভাবনা মতো রাতুলের ঘরে প্রবেশ করতেই আমার ছেলে রাতুল আমার দিকে তাকালো। রাতুল আমার দিকে তাকিয়ে আমাকে তার ঘরে দেখতে পেয়ে বলল, মা আপনি আমার ঘরে এসেছেন কেন? আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন, অল্প কিছু কাজ বাকি আছে, আমি কাজটা শেষ করে ঘুমিয়ে পড়ব। আমার ছেলে রাতুলের কথাটা শেষ হতেই আমি বললাম, রাতুল খোকা আমি অনেক চিন্তা করে দেখেছি, কিন্তু আর কিছু চিন্তা করতে চাই না। আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আমি তোর সাথে কাজ করব। আমার কথাটা শুনে আমার ছেলে রাতুল কিছুটা অবাক হয়ে গিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, মা আপনি আবার ও কাজ করার কথা বলছেন? আমি আপনাকে আগেও তো বলেছি এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে। আপনাকে কোনো কাজ করতে হবে না, আমি একাই সকল কাজ করতে পারব। আমার ছেলে রাতুলের কথাটা শুনে আমি কিছুটা অভিমান করে রাতুলকে বললাম, তুই বললেই হবে নাকি? তাছাড়া আমার সারা দিন এমনভাবে ঘরে বসে থাকতে ভালো লাগে না। আমি তোকে সাহায্য করতে চাই খোকা। আমার বলা কথাটা শেষ হতেই আমার ছেলে রাতুল বসা থেকে উঠে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আমার ছেলে রাতুল আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে বলল, মা আপনি সত্যি আমাকে সাহায্য করতে চাইছেন? আমি রাতুলের প্রশ্নের জবাবে বললাম, হ্যাঁ খোকা, আমি চাই তোকে সাহায্য করতে। আমার কথাটা শেষ হতেই রাতুল মুচকি হেসে বলল, ঠিক আছে মা, আপনি আজ থেকে আমার সাথেই কাজ করবেন। কিন্তু শুধু কাজ করলে হবে না, আমার সাথে গল্পও করতে হবে। আমি রাতুলের বলা কথাটা শুনে শব্দ করে হেসে ফেললাম। অতঃপর আর কি, আমি আর আমার ছেলে রাতুল একসাথে বসে গল্প করে কাজ করতে লাগলাম। সত্যি বলতে মা হয়ে নিজের সন্তানকে সাহায্য করতে পেরে আমার মনের মাঝে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। আমি মন থেকে চাই সব সময় এমনভাবেই আমার ছেলেকে সাহায্য করতে। আজ আমি সত্যি অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।